হ্যালো গাইজ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, আজকে ভিডিওটা কী নিয়ে তো থাম্বনেল থেকে তো বুঝেই গেছেন। আর গাইজ, আজকে শুধু MB40 দিয়ে খেলতে যাইতেছি, তারপরেও পোকার MB40 দিয়া। তো কোনটা দিয়ে খেলতে যাইতেছি এটা তো আপনারা বুঝেই ফেলাইছেন। আমার কাছে তো হলুদটাই আছে, এছাড়া আমার কাছে কোনো পোকার MB40 নাই। তো আজকে এই পোকার MB40 দিয়েই খেলতে যাইতেছি। তো গাইস, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হইব। তো এত কথা না বাড়াই, তো সরাসরি দেখা হইতেছে গেমের ভিতরে। তো চলেন। আর গাইস, আরেকটা বিষয়, তো বিষয়টা কি? তো বিষয়টা হইলো আমি একটু কোনো ভিডিওটা ফাস্ট করে দিছি, কারণ আপনাদের যেন দেখতে অসুবিধা না হয়, কারণ আপনারা যেন বোরিং ফিল না করেন। তো আমি ভাবলাম আপনাদের জন্য কিছু একটা করা, তো এর জন্য এই কাজটা করা। যদি কাজটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা কি করবেন তো বুঝতেই তো আছেন। লাইক কইরা একদম পাড়ায় মারা যা যেমনে মন চায় এমনি একদম লাইক করে দেন ভিডিওটার মধ্যে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর কমেন্ট করেন, কমেন্ট করে উড়াদুরা কমেন্ট করেন। দেখতে চাই আমি আপনাদের কমেন্টগুলা, তো পড়তেও চাই। আর গাইস, আরেকটা বিষয়টা কি হইলো গাইস, আমার পিকেই নামাইছে, আর আমি পিকেই নামতে ভালোবাসি এখন। তো কি আর করা, এর জন্য আমি তাকে না, তার নানিরে থ্যাংক ইউ দিতে চাই। আর তার নানিরে কেমনে থ্যাংক ইউ দেবে এটা আমার জানা নাই, কারণ সে যে উপকারটা করছে এই উপকারটা মনে করেন থ্যাংক ইউ দেওয়া হইব না। তো তার নানির সাথে একদম আমার সরাসরি সাক্ষাৎ করা দরকার, দেখা করার দরকার। তো এটা তো আর সম্ভব না। যাই হোক, অসম্ভব কাজগুলাই মাঝে মাঝে সম্ভব হয়ে যায়, কিন্তু এটা কোনো সময় সম্ভব না। এটা অসম্ভবই থাইকে যাইব। আর গাইস, আমার কান দিয়ে এটা কি আপনারা কি একটু দেখতে পাইতেছেন? হলুদ কালারটা একটু লক্ষ্য করেন ভালো মতনে, তাইলে আপনারা দেখতে পারবেন। একটু চোখ মেলায় লক্ষ্য করেন। তো গাইস, আমি কিন্তু মিশিং গড় থেকে আমার MB40টা কিনে নিচ্ছি, আর কি পুকার MB40। তো আপনারা তো এটা জানেনই, এটার লেভেল এখন বাজারে হাই। তো বিষয়টা বুঝতে হইব। তো এই পুকার MB40 দিয়ে প্রথম একটা কিল করতে যাইতাছি। তো কিলটাও একদম কইরা ফেলাইছি। তো তার এনে একটা ইমোট দেখাইতাছি। তো এখানে কিলটা কনফার্ম দিতে হইব। তো কনফার্মও দিয়ে ফেলাইছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তো দেখলে বুঝতে পারবেন পোকার MB40 মায়ের কারে আজকে মায়ের দিয়ে একদম ফাতা বানায় ফেলাইছি। তো আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, ঠিক আছে? আর গাইস, আরেকটা সমস্যা, তো সমস্যাটা কি? তো গাইস, আমার কিন্তু ঠান্ডা লাগছে, তো গলার কনটা একদমই পাল্টা গেছে আমার কাছে লাগতেছে এরকম। তো এখন আমি বুঝতাম না, যখন আমার এই অসুখটা ভালো হইব, ঠান্ডাটা আর কি ভালো হইব, তখন যখন আমি যদি এই ভিডিওটা দেখি, বয়সটা শুনি, তারপর মনে করেন গলাটা আওয়াজটা বোঝা যাইব আমার আওয়াজটা কেমন ছিল এখন। তো এটা তো আর এখন মনে করেন বোঝা সম্ভব না, কারণ এখন আমার কান নাক সব বদ্ধ হয়ে রয়েছে আর কি। মনে করেন ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগলে যা বুঝে নিত কেমন লাগে আর কি। তো এই অবস্থা আর কি আমার হয়েছে। তো এর জন্য আর কি বলতাছি, বয়সটা যদি অন্যরকম হয় তাহলে একটু না মানে নিয়েন। তো গাইস, যাই হোক, তো পিকে মনে করেন অনেকক্ষণ ধরে আসি, কোনো এনিমি পাইতাছি না। তো পিকে মনে হয় 3টা এনিমি পাইছিলাম, তো 3টারে খাইয়ে দিছি আর কি জায়গার উপরে। তো এদিকে একটা দেখাইতেছে সামনে আমার এনিমি। তো এর জন্য আমি আমার হাগলোটাকে এদিকে ছাইরা তো এদিক দিয়ে যাইতেছি। যদি এদিকে পাওয়া যায়, যদি আমার মারতে চাই, তাহলে আমি হাগলু চাপ মারি এদিকে পড়াম। আর হেদিকেও কোনো এনিমি ছিল না যে আমার টুক্কা মুক্কা দিছে, এর জন্য আমি হাগলুর চাপ দিয়ে আবার এই জায়গাটায় পড়ছি। তারপরেও আর কি হাগলুর চাপ মারছি, তোর সাথে সাথে আমার এদিকে নিয়ে আইছে। আর গাইস, এখন পিক থেকে বাইরনের পালা, কারণ এই পিকে আর থাকা যাইব না, পিকে একদম ফাঁকা, কোনো এনিমি নাই। আর আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে। তো বদ অভ্যাসটা কি? তো এটা তো আপনারা দেখতেই পারলেন। তো অভ্যাসটা হইল গা, আর টুকেন থাকলে গেলে আমার শয়তানে লারে। তো শয়তানে কিরকম লারে? তো টুকেন থাকলে আমি গেলে শুধু হিগলিস মেরে দিই। তো হিগলিসটা পড়ে গেছে আমার সামনেই, তো আমি ডাইরেক্ট সরাসরি রাশ মারছি। তো যাই না হিগলিসের সামনে কি চিতে পড়ে যায় না, চিতে পড়ছি না। তো একটা ডাইরেক্ট কনফার্ম দিয়ে দিছি। আরে ভাই, লগে হিগলিসও একদম কনফার্ম। তো গাইস, বিষয়টা হইলো, আপনি যেই জায়গাতে আর কি হিগলিসটা পড়ছে, তো এই জায়গাতে আমার ম্যান আগের থেকেই ছিল। তো এর জন্য আর কি খুব ইজিলি আর কি হিগলিস্টারে খাইয়ে দিছে আর কি আমার ম্যানে। তো এখন তো আর কিছু করার নাই, যেহেতু খাইয়ে দিছি। আমি মাত্র একটা কিল পাইছি, তো আমার ম্যান মনে হয় একটা মারা গেছে। তো এটা রিভাইভ দিয়ে দিলাম, না আরেকটা মারছি। আরে না, আর আমি ভাবছিলাম আমি মনে হয় আরেকটা হিগলিস মারতে পারবো, কিন্তু না, আরেকটা হিগলিস মারতে দিব না, কারণ এর আগেও আরেকটা হিগলিস মারা হয়েছিল। তো আমি মারি নাই, তো মারছিল আমার ম্যান আর কি। আর গাইস, তো কি বলবাম, বলার মতো কিছুই নাই। আমার ম্যানরে একটা ডাউন করে দিছে, পরে তো খাইয়া ফেলাইছি।
ওরে ভাই সব লাল লাগছে লাল। আরে মাথায় নষ্ট রে মাম্মা, মাথায় নষ্ট। তোমার ম্যান মনে হয় একটা দুইটা ডাউন হয়ে গেছে ভাই, এগুলোরে এখনই নামাইতে হইব। তো যাক সবগুলোরে নামাই দিছি সহি সালামত, কোনো এনিমি ছিল না আশেপাশে, তো এনিমি থাকলে খবর আছিল। তো আর মাত্র আছে হইলো 15টা এনিমি। তো জানি না এই 15টারে মাইরে কি বইয়া আইবই নাকি, তো চেষ্টা আছে বইয়া আনার। তো এই সেলুনের উপরে আমার একটা ম্যান, তো আমি আর কি সাপোর্ট দিতেছি আশেপাশে কোনো এনিমি আছে নাকি। তো আরেক মামা পড়ছে গাড়ি দিয়া আর কি, মামার তো ভাই। তো এটা কনফার্ম দেওয়া যাবো না, তো এটা কনফার্ম দেওয়ার আগে চলে যাবো। আরে ভাই একটা ডাউন করে দিছে ভাই, মাথা নষ্ট ভাই। কী রে খারা মাইয়াটার আগে রিভাব দেলই, কই গেলি রে তুই? এই যে চান্দু তুই শেষ খারা ভাই, বুঝতেছি না। আরে ভাই চারোদিকে এনিমি, কোন দে গিয়া কোন দে মারাম আমি কিছুই বুঝতেছি না। এই যে আটকে বললাম ফেরা কল, তো আমার এনেই থাকতে হইব, এন থেকে বাইরেলি মার দেখাইতে হইব আমার। তো যেটি রে মার 3টা আমার নক, আমার 3ও ম্যান শেষ। আমি শুধু একলা আছি, জানি না আমি কী করতে পারবাম। তো কিছু একটা করতে হইব আমার। তো আবার হাগু সারে ও বাইরে কনফার্ম মালটারে খাইয়ে দিলাম আর কি, যেটা আর কি আইছিল গাড়ি দিয়া, এটা আইছিল যেটাই হোক, এটা তো খাইয়ে দিচ্ছি। তো টপ 10 হয়ে গেছি, যাই হোক। তো আমার কাছে টোকেন নাই, আমি ম্যান রিভাব দিয়ে বললাম না, খুবই দুঃখিত। আমি মাত্র 400 টোকেন, তো একটা ম্যান রিভাব দিলে এখন লাগে হইলো 600 টোকেন, আর আমার কাছে 600 টোকেন নাই, মাত্র 400 টোকেন। তো 400 টোকেন দেওয়া তো একটা ম্যান রিভাব দেওয়া যাবো না। তো আমার বাইরে তো আগে জুম থেকে, আর তো জুম থেকে আগে বাইরেই, তারপর দেখি আমি কী করতে পারি। ম্যান মাত্র 60টা আছে, তো এই 60টারে মাইরে বইয়ে নিতে পারি, তাতে কোনো কথাই নাই। খাইয়াই দিল।